আর এক ভাই কইলা বলে কিলা খেদাইবা বলে আমি একটা প্রশ্ন করমু গিয়া তানরে, তাই না আমার প্রশ্নের উত্তর দিতে পারতা নাই। আর যখন দিতে পারতা নাই কইমু তান ইলিম নাই, তান কোনো কিছু জ্ঞান নাই, জানা নাই, আর এই অজুহাতে আমি তানরে বিদায় দিলাই। বলে ঠিক আছে যাও সেই প্রশ্ন করো। সে গিয়া কইল মিয়া সাহেব একটা প্রশ্ন লইয়া আইছি আপনার কাছে, সেই প্রশ্নটা না কইলে পারি আর না, ওটা আমি জানতাম সাইয়ার। আসলে হে আটকাইতো স্যার, কিন্তু খর আমি জানতাম সাইয়ার। বলে ইমাম সাহেব কইলা কিতা প্রশ্ন? বলে প্রশ্ন হইল আল্লাহ যে চন্দ্র সৃষ্টি করছেন, চাঁদ যে সৃষ্টি করছেন, প্রত্যেক মাসও এগুলো একবার সৃষ্টি করেন আর একবার নিভাইন, অর্থাৎ একবার এগু আল্লাহ বানাইন আর একবার এগু লুকাই যায়। নতুন যে চাঁদ আল্লাহ বানাইন, বানানির পরে আবার এই চাঁদ ফুন্না হইয়া লুকাই যায়, আবার নতুন চাঁদ বানাইন। ফুন্না চাঁদ এগু আল্লাহ খানু তৈ নখান তা খুবকা। আচ্ছা কোন চাই ফুন্না চাঁদ এগু আল্লাহ উত্তর তাই দিতে পারতা না। ইমাম বড় শিয়ান আসলা, এই নকইলা বাইরে কাম কর, প্রশ্ন এগু বড় কঠিন, আমি বালা করি সঠিক উত্তর তরে কইমু, কালকে সকালে আইস। সকালে হে আইছে, তার তো উদ্দেশ্য হয়ে আটকাইতো ইমাম বিদায় দিত। সকালে আইসে আইয়া কইল হুজুর আমার প্রশ্নের উত্তর পাইছেন? বলে পাইছি রে বা, তুমি আমার প্রশ্ন করলে আল্লাহ নতুন চাঁদ সৃষ্টি করেন, ফুন্না চাঁদ ইগু কিতা করেন? আমি পাইছি ফুন্না চাঁদ ইগু আল্লাহ টুকরা 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 করিয়া তারায় পরিণত করি দেন। কইল রে কিন্তু বড় আমার চাইছিলাম খেদাইতাম, কিন্তু বড় পাক্কা ইলিমালা মানুষ। এখন চাঁদ ফুন্না এগুলো টুকরা টুকরা করিয়া আল্লাহ আপনার সিতারা বানাইননি, তারা বানাইননি না, না না আল্লাহ কিতা করেন হে কইতে পারবো নি? ইমাম সাহেব বড় শিয়ান আসলা কইছেন এগুলো টুকরা টুকরা করিয়া আল্লাহ তারা বানাইলায়, ও ফুন্না চাঁদে তারা বানাই নয়া আর গুছান আল্লাহ বানাই। যাই হোক, আমার খোয়ার উদ্দেশ্য হইল ইলাও মানুষ সমাজও আসছেন, কিলাম ইয়াসা বকলর দুষবার করতা, কিলাম ইয়াসা বকল খেতাইতা, আল্লাহকে আসতে তা করবা না। যাই হোক আমার বুজুর্গন, যেগুলো আমরা কোরআন হাদিস থেকে শুনবো এগুলো আমরা ইনকার করতাম না, মুখ্য উদ্দেশ্য হইল আমার ওখান। দেখুন আমার বুজুর্গন, ই মুহাদ্দিস সাহেবে হাদিস পড়াইতে সময় হাদিস পাইছেন, জমাতে নমাজ পড়ার সময় যেই সময় মানুষে ইমামর আগে সজ্জাত থাকি উঠি যায়, তখন তার চেহারা আল্লাহ গাদার চেহারা বানাই দিব। তাই কইলা আমি বাস্তবে আমি প্রমাণ করিয়া দেখিলাইতাম, তাই ইনকার করি লাইলা। জমাতে নমাজ পড়িতা ইমামর পিছনে দেখা যায় তাই ইমাম সজ্জাত থাকি উঠার আগে তাই সজ্জাত থাকি উঠি গেছেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নারাজ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তান চেহারা রে গাদার চেহারা বানাই দিছে। নাউযুবিল্লাহ, গাদার চেহারা। এখন পরের দিন কে দরস দিতা গিলা, হদিস ছড়াইতা গিলা, শরম নানি? পরের দিন তাই কি করছেন, তান সম্মুখে একটা পর্দা রাখতাম, পর্দা রাখিয়া তান তালিবুল ইলম মখল যারা আছেন টাইটেলের মধ্যে ক্লাস করতাম। কিন্তু দেখা যায় প্রতিদিন তার মুখ করে আপনার কাপড় দিয়া ডাকিয়া তাই হদিস ছড়াইতা। কিন্তু দেখা যায় এইভাবে কয়েকদিন হদিস ছড়াইছেন, যেই দিন ও হদিস গিয়া পাইছেন যে ইমাম সাহেবর আগে নমাজের মধ্যে বাড়িলে গাদার চেহারা হয়ে যায়, ওই সময় হদিস যেই সময় পাইছেন তার মুখর সম্মুখ থাকি পর্দা সরাইয়া কইলা, ও আমার ছাত্ররা আজকে আমার চেহারা তোমরা ভালোভাবে দেখো। চেহারা যেই সময় দেখছেন ছাত্র হলে দেখুন তাদের উস্তাদর চেহারা গাদার চেহারা। জিজ্ঞাসা করলা, হুজুর আপনি প্রতিদিন চেহারাত মুবারক আপনি ঘুরিয়ে আমরা রে দরস দিতা, কিন্তু আজকে দেখা যায় আপনি ও কারণে ঘুরিতে আপনার চেহারাটা গাদার চেহারা। তান উস্তাদ তালিবুল ইলম মওলার উস্তাদে কইলা আমার গাদার চেহারা ও কারণে হইছে, আমি আজকে যে হাদিস পড়াইছি ও হাদিসের ইনকার করলাম, যার কারণে আল্লাহ আমার চেহারা রে গাদার চেহারা বানাই লাইছে। আমার উদ্দেশ্য হইল কোরআন হাদিস থাকি যা আলোচনা করা হইব যদি সম্ভব হয় চেষ্টা করিও আমল করার, কিন্তু কোন সময় কোরআন হাদিস রে কোন সময় ইনকার করিও না। আমরা নমাজ পড়ি, নমাজ পড়িতে সময় অনেক সময় ইমামর আগে যাই গিয়া, সজ্জাত আগে যাই গিয়া, রুকুত আগে যাই গি, বা উঠতে আগে উঠি যাই, রুকুত আগে উঠি যাই, সালাম আগে ফিরাইলাই। ওলা কিছু অভ্যাস আমরা আছে নানি? ইলা যদি কোনো মানুষের অভ্যাস থাকে তাহলে তার নমাজ সঙ্গে সঙ্গে বাঁচি দই দিব, নমাজ আবার দুবারা নমাজ দুয়ারতে লাগবে। গতিকে হুঁশিয়ার আমার বুজুর্গণ, নমাজ পড়তে সময় ইমামর তাবেদারি করা লাগবে।
ইমামর আগ বাড়িলে কোনো সময় নমাজ থাকে না। কয়েকটা কারণে নমাজ ভঙ্গ হয়, এর মধ্যে একটা কারণ হইল ইমামর আগ বাড়িলে নমাজ ভঙ্গ হয়। আর যদি কোনো মানুষের নমাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে খানি মারে, ইচ্ছাকৃতভাবে আর শব্দ বার করে, ইচ্ছাকৃতভাবে যদি ইমাম স্যারে সতর্ক করার লাগছি কোনো শব্দ বাহির করে, সঙ্গে সঙ্গে তার নমাজ ফাঁসি দিয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। এলা তো মানুষ আছে দেরিওর ইমাম সাহেব সারা রাতে হলিতরা দেরিওর ইমাম সাহেব ডাইনিভাবে সালাম ফিরাইবা তান সময় হইলে মক্ত দিয়ে হে পড়া শেষ করে লিছে, খালি গলা কি দের ইমাম মনে করে ভাবরি লিছ আর হে মনে করি দের সালাম ফিরাই না করে। ইলা যে করবো সঙ্গে সঙ্গে তার নমাজ বাঁচি দিয়ে দিব, নমাজ আবার দুয়ারা পড়িতে লাগবো। হুক্কা সুবহানাল্লাহ। যা মনে করে কোনো মানুষে সালাম দিছে, সালামের জবাব যদি নমাজের অবস্থা লইলাও, নমাজ শেষ আসি দিছো আলহামদুলিল্লাহ কইলাও, এগুলো তো খোয়া সব আছে সুন্নত, কিন্তু নমাজের অবস্থায় কইলে তোমার নমাজ বাঁচি দিয়ে গেছে। এইভাবে একটা না দুইটা না 28টা কারণ আছে। 28টা কারণে মানুষের নমাজ ভঙ্গ হয়ে যায়, আবার দুবারা নমাজ পড়তে লাগবে। আরও একটা কারণ হইলে আমলে কসির হলে, ইলা কোনো আমল তুমি নমাজের মধ্যে করছো যে আমল দ্বারা বুঝা যার তুমি নমাজও নাই, নমাজও লাগছো ডাইনে বাবুয়ে খালি খাওয়ায়, ডাইনে বামে সারায়, ইলা অবস্থায় যদি কেউ চায় ডাইনে বাবুয়ে খাওয়ায়, শরীরও খাওয়ায়, আতায় চতুর্দিকে চায়, তারে নমাজও বুঝা যাইব নি চাই, নমাজও নাই। গতিকে এগুলো খোয়া যায় আমলে কসির, আর আমলে কসির করলে নমাজ হয় না। কিন্তু আমার বুজুর্গণ জানিয়ে রাখিও, নমাজ পড়তে হইলে সর্বপ্রথম আল্লাহর দরবারও নমাজ তোমার কবুল করতে হইলে, দুয়া আল্লাহর দরবারও কবুল করাইতে হইলে সর্বপ্রথমে তুমি হালাল রিজেকটা তুমি খাইতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। দেখো আমার বুজুর্গণ, আল্লাহ শুধুমাত্র কোন জাতিরে আগলাইয়া হালাল খাওয়ার কথা কইছে না, একমাত্র দেখা যায় ইয়া আইয়ুহান নাস, আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাত জিন্নাত জাত অর্থাৎ যত জাতি আছে প্রত্যেক জাতি ধর্মাবলম্বী মানুষের আল্লাহ করে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে চিজটা হালাল হিসাবে আমি দিছি আল্লাহ কইতরা ও হালাল বস্তুটা তুমি তাইন ভক্ষণ করো, তুমি তাইন খাও। হালাল খাইতে লাগবো। এখন হালাল আর হারাম তো চিনা লাগবো না নি। বর্তমান যুগে ঘুষের জমানা, বর্তমান যুগ সুদের জমানা, বর্তমান যুগ মদের জমানা। হায় রে হায়, হারামর দিকে ও পর্যন্ত মানুষ নিমজ্জিত, বুধ বাবা যায় হালাল কি জিনিস মানছে চিনেও না, ওলা আছে না নি জমানো। দেখুন আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ ফরমায় এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আইয়া পৌঁছিব, এরা হালাল হারাম কোনো কিছু পরিচয় করবে না। এরা হারাম যেভাবে খাইবে হালাল এইভাবে খাইবে, হালাল তো ইয়া হারামের দিকে অগ্রসর বেশি হইবে। এটা বর্তমানে চলের মানুষে হালাল তো ইয়া হারামের দিকে অগ্রসর বেশি হয়ে গেছে। নবীজি কইছেন আমার উম্মতের মধ্যে এক সময় আইব এরা বেশি বেশি হালাল তো ইয়া হারাম খাইব। হোক না আউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ কইতরা আমি যেগুলা চিজ দুনিয়াতে হালাল সৃষ্টি করছি এর থেকে তোমরা হালাল জিনিসটা খাও, যে একটা পাক পবিত্র ওটা তুমি খাও। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, যদি কোনো মানুষে হারাম খায় তার শরীরটা হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান, যে মানুষে হারাম খায় তার শরীর বাড়াইল, এই শরীরের উপর দুজক আপনার ওয়াজিব হয়ে যায়। আর যে মানুষে হালাল খায় তার শরীর বাড়াইল, এই শরীরের উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ হারাম খাইলে তোমার শরীরের উপর দুজক ওয়াজিব, আর হালাল খাইলে তোমার উপর জান্নাত ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। কারণ কি তা আমার বুজুর্গণ, হারাম যদি কোনো মানুষে খায় তার শরীর হারাম হয়ে যায়, হারাম যদি কোনো মানুষে খায় তার রক্ত হারাম হয়ে যায়, হারাম যদি কোনো মানুষে খায় তার শরীরের মাংস হারাম হয়ে যায়। অর্থাৎ পাও থাকি মাথা পর্যন্ত তার যে বডি আছে, হারাম খাওয়ার সাথে সাথে সমস্ত বডি কিন্তু হারাম হয়ে যায়। আরে আমার বুজুর্গণ, শুধুমাত্র মানুষের মাঝে প্রভাব নাই, হারাম খাইলে হারাম প্রভাব শুধুমাত্র মানুষ নাই, জন্তু জানোয়ারে যদি হারাম খায় তাহলে জন্তু জানোয়ারের মধ্যে হারামের প্রভাবটা পড়ে যায়। যেমন আপনারা দেখছেন কুকুর আছে, কুকুর আপনারা চিনেন, কুকুরে হারাম খায়।
এর কারণে আমার বুজুর্গন কুকুরে হারাম খায়। এই কুকুরে যদি কোনো জিনিসের মধ্যে মুখ দিলায় তাহলে আমরা এগুলো পবিত্র করতে হইলে 7 বার বিসমিল্লাহর সহিত দোয়া লাগে, লাগে না? কিতাল লাগিয়া বলে ইকে হারাম খাইছে। আর কুকুরে কিতাবের মধ্যে লেখছেন কুকুরে হারাম খাওয়ার কারণে শেষ তার লালাও হারাম, তার শরীরও হারাম, তার সমস্ত বডি হারাম। এমনকি কোনো মুমিনের শরীরে যদি কুকুর লাগি যায় আর তোমার শরীর যদি বিজা থাকে, কিবা তো কুকুরের শরীর যদি বিজা থাকে আর তোমার শরীরও লাগি যায় তাহলে তোমার শরীরও নাপাক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কুকুরে আল্লাহ কিতা লাগে হারাম বানাই, হারাম বস্তু করছে, কারণ হারাম খায়, গতিকে কুকুরের সমস্ত হারাম, তার লুম পর্যন্ত হারাম। এইভাবে আমার বুজুর্গণ যদি কোনো মানুষে হারাম খায় তাহলে সে কুকুরের মতো, কুকুরের ন্যায় তার শরীর হারাম হয়ে যায়। জানিয়া রাখি আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ একদিন তান ঘরের মধ্যে বই রইছেন, এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন। আবার ঘরে রাসূলুল্লাহ রে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে আছেন, ঘর থেকে আপনি বার হইয়াও, ঘর থেকে বার হইয়াও। রাসূলুল্লাহ বিষয় বুঝিলাইছেন। হযরতে আয়েশা রে জিজ্ঞাসা করলা, কইলা ও আয়েশা ঘরের মধ্যে কোনো কুকুর ঢুকছিল নি, কোনো কুকুরের বাচ্চা ঘরের মধ্যে ঢুকছিল নি? হযরতে আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো কুকুর ঢুকিছে না, আপনার 2 নাতি হাসান আর হুসাইন 2 জন ঘরের মধ্যে ছিল, আর একটা কুকুরের বাচ্চা ঘরের মধ্যে লইয়া খেলাধুলা করছেন। দেখবা ছোট ছোট বাচ্চা দিয়ে কুকুরের বাচ্চা ভাইলে বড় খেলাধুলা করেন না, এগুলো লইয়া আতাইবা, উড়ো লইবা, লইয়া দৌড়াইবা, গলাত বান্ধিবা, টানিবা, ওলা তারা খেলাধুলা করে। হযরতে আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার 2 নাতিয়ে কুকুরের একটা বাচ্চা ঘরের মধ্যে রাখিয়া খেলাধুলা করছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, কুকুরের বাচ্চা ঘরের মধ্যে আসেনি? হযরতে আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা তো ঘরের মধ্যে নাই, দূরে সরাইয়া দেওয়া হয়ে গেছে। বলে তাহলে জিবরাইল কি কারণে আমার ঘরের মধ্যে ঢুকিলা না? নিশ্চয় ঘরের মধ্যে কোন নাপাকে বস্তু আছে। হযরতে আয়েশা রে রাসূলুল্লাহ ফরমাইলা, আয়েশা সমস্ত ঘর তুমি ঝাড়ো, ঝাড়িয়া তুমি পরিষ্কার করো, নিশ্চয় এই কুকুরের লুম ঘরের মধ্যে পড়িয়া আছে, যার কারণে জিবরাইল ঘরের মধ্যে ঢুকিছেন না। জানিয়া রাখি আমার বুজুর্গণ, কুকুর যে বাড়ির মধ্যে থাকে এই বাড়ির মধ্যে রহমতের ফিরিস্তা কোনো সময় ঢুকইন না। কুকুর বালা যাই যাচ্ছে কিন্তু রহমতের ফিরিস্তা ঢুকইন না, এই কথাও কিন্তু ঠিক আছে। কুকুর বালা যায় কিন্তু রহমতের ফিরিস্তা ঢুকইন না, এই কথাও ঠিক আছে। একটা মানুষের ঘরের সময় কুকুর ফালে তখন রহমতর, বরকতর, মাগফিরতর ফিরিস্তা এই ঘরের মধ্যে আসেন না। কয়েকটা কারণে রহমতর ফিরিস্তা করবেন না। এর মধ্যে একটা হইলে যদি যে বাড়ি কুকুর থাকবো, 2 নম্বরে যে ঘরের মধ্যে ফটো লাগাই থাকবো দান্দার জিনিসর, এই ঘরের রহমতর ফিরিস্তা ঢুকেন না। আর 3 নম্বরে যে ঘরের মানুষ দিনে অপবিত্র থাকে, ফরজ গোসল লইয়া অবস্থায় সমস্ত রাত থাকে, সমস্ত দিন থাকে, গোসল নাই, পবিত্র নাই, ইলা যে মানুষ বাড়ির মধ্যে থাকবো, নবীজি ফরমান এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা কোনো সময় ঢুকুন না। যাই হোক আমার বুজুর্গণ, মানুষের এই সময় হারাম খায় তার শরীরটা, বডিটা হারাম হয়ে যায়। গতিকে আমার বুজুর্গণ হুঁশিয়ার, জীবনে পেটের মধ্যে তুমি বাতর বান্ধিলাইও কিন্তু হারামর দিকে কোনো সময় অগ্রসর হইও না। দেখেন আমার বুজুর্গণ, হযরতে আদম ইবনে বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন ওলিউল্লাহ ছিলেন। একদিন বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়িতে আসেন, হঠাৎ করিয়া শুনেন 2 জন ফেরেশতা আলাপ আলোচনা করতে আসেন যে ইব্রাহিম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ পড়িতে আসেন, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে না। ইব্রাহিম আদম বলকি নামাজ পড়িতেছেন আর ফেরেশতা হলে আলাপ আলোচনা কতরা বলে ও যে মানুষটাই নামাজ পড়ে এই নামাজ, এই বন্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হর না। তখন আরেক ফেরেশতা জিজ্ঞাসা করলা, কিতা কারণে কবুল হর না? বলে কারণ হইয়া থাকলো এই মসজিদে হারামের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে একদিন খাজুর লোয়াত গেছিলা, আর মালিকের কাছ থেকে খাজুর লইতে সময় 2টা খাজুর তাই মাফিয়া লোয়ার আগে খাই লিছে।
ইলা আছে না আমরা জমানা দিত কোনো মানুষ যদি যায় আপনার আঙ্গুর লোয়া আঙ্গুর বেটায় মাফিতে মাফিতে 100 গ্রাম আঙ্গুর নাই খাইয়া আসছে আছে ইলা প্রমাণ বড়ই লোয়াত গেছে বেটা বড়ই 1 কেজি আধা কেজি মাপের এর ভিতরে 15-20 টাকা খাইয়া আসছে কারণ মানুষের লালচ হারাম খার না হালাল খার এটার কোনো পরোয়া নাই কিন্তু খালি খাইতে আছে এই যে আমরা বেটে গু আল্লাহ দিছ একে হারামও জারে হালালও জারে না করে না কোনো সময় তে দেখা যায় হযরতে আদম ইব্রাহিম ইবনে আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজুর লইছন লইতে সময় 2টা খাজুর তাইন মাফিয়া দেওয়ার আগে খাইলেছন খাওয়ার অর্থ হইল খাজুরটা ভালো না খারাপ মিঠা আছে না মিঠা নাই এইভাবে মিঠা অনুভব করার লাগিয়া ভালো অনুভব করার লাগিয়া হযরতে আদম ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজুর 2টা ভক্ষণ করিলাইছন মালিকরও জানতেন কিন্তু আমার বুজুর্গণ দেখুন মালিকরও জানতে 2টা খাজুর খাওয়ার কারণে মালিকর দাবির মধ্যে রইছেন হারাম খাওয়ার কারণে আল্লাহ ইবাদত বন্ধ করে দিয়েছে কবুল করা হযরতে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথা যেমনে শুনছেন আল্লাহ তৌফিক দিছেন তার কানে ফেরেশতার আওয়াজ শুনিলাইছেন শোনার পরে দেখা যায় ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইতুল মুকদ্দাস তাকিয়া 2 মাস ভায়ে আটিয়া মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের মধ্যে রওনা দিছেন খালি 2টা খাজুরের দাবি ছুটাইবার জন্য মসজিদে হারামের মধ্যে আইসন বাইতুল্লাহ শরীফ আইসন আবার পরে দেখুন যে মালিকের কাছ থেকে খাজুর লইছিলা তাই তো 1 দিন নাই 2 দিন নাই 3 মাস পরে গেছেন দাবি ছুটানি ইনো যাওয়ার পরে গিয়া দেখুন যে মানুষের কাছ থেকে খাজুর লইছিলা এই মানুষ নাই যুবক একটা ছেলে দোকানের মধ্যে বয়ার খুব তুকাইলা হইলে আমি তো একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে খাজুর লইলাম এখন দেখা যায় এই বৃদ্ধ মানুষ ইকানো নাই আর আমি মানুষের এখানে কোন জায়গার মধ্যে গিয়ে পাইতাম আর দাবিটা ছুটাইতাম জিজ্ঞাসা করলাম একটা বাচ্চা যুবক বই রয়েছে যুবকরা জিজ্ঞাসা করলাম কইলা ও যুবক তুমি যে দোকানের মধ্যে বয়া তো দোকানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ আজ থেকে 3 মাস আগে বয়াত আসলানি বলে জিও ঠিক আছে তুমি কি কারণে তানরে গুজাও বলে আমি তান কাছে 2টা খাজুরের দাবি জুটানি দাইছি তানও জানতে 2টা খাজুর আমি খাইলাম খাজুর দাবি জুটানি দাইছি এই বৃদ্ধা মানুষ এখন কই এই যুবকে উত্তর দিল কইল খে তুমি এত দূর থাকি আইছো কিন্তু এই বৃদ্ধা মানুষ হইয়া থাকলা আমার বাবা আজকে 3 মাস হইছে তান দুনিয়ার থেকে বিদায় নিছ 3 মাস হইছে তাই দুনিয়ার থেকে বিদায় নিছে এই যুবকে কইল আজকে 3 মাস হয়ে গেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছেন ইব্রাহিম ইবনে আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাবা তোমার বাপ মারা গেছেন তোমার বাবার সম্পত্তির মালিক হইয়া থাকলাই তুমি ছেলে আমি 2টা খাজুর খাইছি এই 2টা খাজুরের তুমি দাবি ছাড়িবাইনি বলে হুজুর আমি 2টা খাজুরের দাবি ছাড়িমু কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার সম্পত্তি বাবার যেগুলো আসলো সমস্ত বাবার সম্পত্তি 2 ভাগ করিলাইছি আমরা 2 ভাই 1 ভাই রিয়াদের মধ্যে দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন আর 1 ভাই বাইতুল মুকদ্দাসের মধ্যে ব্যবসা বাণিজ্য করে খাজুর দেগুলা বাবা তুইয়া গেছন একটা একটা করি আমরা 2 ভাইয়ে খাজুরটা আমরা বন্টন করি লাইছি একটা 2টা খাজুর তুমি খাইছো একটা খাজুরের মালিক আমি দাবি ছাড়িতাম পারমু আর আরো একটা খাজুরের মালিক আমার ভাই 350 মাইল দূরে মক্কা শরীফ থাকি রিয়াদের মধ্যে তুমি চলিয়া যাও ও জায়গার মধ্যে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে একটা খাজুরের দাবি ছুটাইতে লাগবে চিন্তা করেন আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মক্কা শরীফ মসজিদে আরামের মধ্যে যুবকের কাছ থেকে একটা খাজুরের দাবি ছুটাইছেন আর আরো একটা খাজুরের দাবি ছুটাইবার লাগিয়া 350 মাইল দূরে রিয়াদের মধ্যে ইব্রাহিম আদম বলকি রওনা হয়ে গেছেন সেই জায়গার মধ্যে গেছেন
যাওয়ার পরে একটা যুবক পাইলাম, জিজ্ঞাসা করলা, যুবক তোমার একটা ভাই মসজিদের আরামের মধ্যে দোকানদারি করতে আসেনি? বলে জি হয়। কি হয়েছে? বলে 2টা খাজুর তোমার বাবারও জানতে তোমার বাবার হক থাকি আমি ভক্ষণ করছি। এখন একটা খাজুর তোমার ভাই মালিক, আর একটা খাজুরের মালিক তুমি। তোমার ভাইয়ের কাছ থেকে খাজুরের দাবি আমি জুটাইছি, আর তোমার কাছ থেকে একটা খাজুরের দাবি জুটানি দামি আইছি। তোমার বাবার সম্পত্তি থাকি আমি একটা খাজুর খাইছি। বাবা আজকে খাজুরের দাবিটা তুমি আমার শাড়িতে লাগব। এই যুবকে কইল, হুজুর আপনি এত দূর থাকি কষ্ট করিয়া আইছেন, আমার খাজুরের কোনো দাবি নাই। অন্তাকে জুটিয়া ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে আকসার মধ্যে বাইতুল আপনার মসজিদে আর আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়িতেছেন। শুনুন, ফেরেশতা হলে আলাপ আলোচনা করতে আসেন। ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহির আজকে তাকিয়া 3 মাস আগে যে তান ইবাদত বন্ধ হয়ে গেছে। আজকে তান দেখা যায় 2টা খাজুর খাইলা, খাজুরের দাবি ছুটাইলার কারণে 3 মাস থাকি তান ইবাদত বন্ধ আছিল, কবুলিয়ত থাকি বন্ধ আছিল। আজকে দেখা যায় সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কোয়ার উদ্দেশ্য হলো, আমার বুজুর্গণ, হালাল যদি মানুষে খায় না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এত বড় আল্লাহর ওলি থাকার সত্ত্বেও 2টা খাজুরের কারণে তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে গেল। 2 খাজুরের দাবি ছুটাইছেন, এরপরে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে আল্লাহ ফরমাইতরা, আমার বান্দা হে মানব জাতি, তুমি তাই হালাল খাও। আমি যে হালাল চিজগুলা দিছি তোমার তান্ডে, এর থেকে তুমি তাই হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকলো আমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তানে কইব মদ খা, শয়তানে তোমারে আমারে নিয়া তীর খেলাত নিয়ে পৌঁছাইব, শয়তানে তোমারে আমারে নিয়া গুসর মধ্যে পৌঁছাইব, শয়তানে তোমারে আমারে নিয়া আপনার জিনার মধ্যে পৌঁছাইব, শয়তানে তোমারে আমারে দুকা দিয়া দুনিয়ার যত বালা কাজ আছে তারে দূরের থাকি সরাইয়া গুনার কাজের দিকে অগ্রসর করাইব। বর্তমান যুগে সুদ আর তীর আর মদ ইতা লইয়া একারে মানুষ, একারে পৃথিবীর চড়িয়া পড়ছে। জেলা মুসলমান এইভাবে হিন্দু সর্বধর্মাবলম্বী মানুষ, কোনো ধর্মে কিন্তু মদ সমর্থন করে না, কোনো ধর্মে সুদ সমর্থন করে না, কোনো ধর্মে তীর খেলা সমর্থন করে না। কিন্তু আজকে দেখা যায় সর্বধর্মাবলম্বী মানছে এই সমস্ত জিনিসের মধ্যে নিমজ্জিত। ঠিক না নেই আমার বুজুর্গ? আল্লাহ রাসূল ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকুল খামার ফাইন্নাহা উম্মুল খাবাইস। হে মানব জাতি, তোমরা মদরে ভয় করো, কারণ মদ হইয়া থাকলো সমস্ত গুনার জড়। মদ হইল সমস্ত গুনার জড়। কারণ একটার মানুষে যেই সময় মদ পান করে এতে দিশারা হয়ে যায়, তখন সে কার সঙ্গে কি ব্যবহার করে, মার সঙ্গে কি ব্যবহার করে, বাবার সঙ্গে কি ব্যবহার করে, বিবির সঙ্গে কি ব্যবহার করে, সে কিন্তু কোনো সময় অনুভব করতে পারে না। দেখবা অনেক সময় মানুষ সুদ খাইয়া গিয়া তীর খেলার মধ্যে বই যায়, তীর খেলার মধ্যে সুদ খাইয়া বয়, তীর খেলার মধ্যে দেখবা মানুষ নিশাগ্রস্ত অবস্থা বয়, এরপরে দেখা যায় গুসর মধ্যে জুয়া খেড়ির মধ্যে আপনার যাইব, যাওয়ার সময় মদ খাইয়া যাইব। কারণ আমার বুজুর্গ ওই যে উম্মুল খাবাইস, মদ হইয়া থাকলো সমস্ত গুনার জড়। যেই সময় একটা মানুষে মদ খাইল, তখন শয়তানে অগ্রসর করে দিল, এই মানুষ তীর খেলাইব, এই মানুষে ঘুষ খাইব, এই মানুষ জুয়া খেলাইব। জানিয়া রাখি আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করে দিয়েছেন, মদ খাওয়া নিষেধ, তীর খেলা নিষেধ, জুয়া খেলা নিষেধ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান।
মদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, এটা হইল রিজিসুম মিন আমালিশ শয়তান, এগুলাও এটা হলো শয়তানের কাজ। গতিকে আমার বুজুর্গণ, আমরা এই সমস্ত জিনিসটাকে বাঁচিয়ে রইতাম। কারণ আগে আগে ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া কিন্তু জায়েজ আছিল। যেই সময় এই আয়াত নাযিল হইছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত যেই সময় নাযিল হইল, মদ রে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল ঘোষণা করে জানাই দিলা, কইলা হে মদিনাবাসী মানুষেরা, আজ তাকিয়া তোমরা মদ খাওয়া বন্ধ করে দেও, কারণ মদ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কিছু সংখ্যক সাহাবী হল দেখা যায়, কোন সাহাবী অকল মদ মুখের মধ্যে তুলাত আসলাম, মদ ফালাই দিছন। কোন সাহাবী অকল মদের দোকানের মধ্যে মদ লোয়াত আসলাম, মদ লোয়াত থাকি বিরত হয়ে গেছেন। কিছু সাহাবী অকল দেখা যায় মদ লইয়া আনছেন দোকান থাকি বেশিতা। আল্লাহ রসুল রে কইলা, ইয়া রসুল আল্লাহ, আমরা বড় ঋণদার করিয়া মদ লইয়া আনছি, এই মদটা বেশিয়া মালিকর মদের পয়সা নিয়া দিতে লাগবো, আমরা মদটা বেশিয়া পয়সাটা দিলাইমু, আর এরপরে আমরা মদ খাওয়া বন্ধ করে দিমু। রাসূলুল্লাহ কইলা, না না, আল্লাহ যখন হারাম করে দিছন, তাহলে মদ খাওয়া হারাম, মদর পয়সা বেশিয়া খাওয়া হারাম। অর্থাৎ সর্ব অবস্থায় মদর ব্যাপারে মদর পয়সা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। যদি কোনো মানুষে মদ খাওয়ায়, সেও হারাম করলো, যে খাইলো সেও হারাম করলো। এই আওয়াজ যেই সময় রাসূলুল্লাহর মুখ থেকে শুনছন, দোকানের মধ্যে মদিনা শরীফের যত মদ আছিল, গলির মধ্যে ডালি ডালি দোকানদার হলে মদে ফেলাইছন, সাহাবায়ে কেরাম হলে মদরে দোকানের গলির মধ্যে ফেলাইছন। যেইভাবে আকাশ থেকে বৃষ্টি দিলে, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়লে, জমিনের মধ্যে যেইভাবে জল বাইয়া যায়, এইভাবে মদিনার গলিয়ে গলিয়ে মদ বাইয়া গেছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আল্লাহ নিষেধ করছেন মদ খাওয়া, কিন্তু আমরা মুসলমানে মদ মুখের মধ্যে লইলাই। আল্লাহ নিষেধ করছেন জুয়া খেলা, মুসলমানে জুয়া বেশ খেলায়। আল্লাহ নিষেধ করছেন তীর খেলা, মুসলমানে তীর বেশি খেলায়। আসেন না? দেখুন আমার বুজুর্গন, আল্লাহর হুকুম যদি কোনো মানুষে অমান্য করিলায়, হ্যাঁ কাফির হয়ে যাইব। যেগুলা ফরজ আল্লাহ নিষেধ করছেন, এগুলা যদি অমান্য করিলায়, সে কাফির হয়ে যাব। আর কাফির এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার লাগে দুজখ ওয়াজিব হয়ে যাব। গতিকে হুঁশিয়ার আমার বুজুর্গন, আমরা এই সমস্ত হারাম জিনিস থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। দরুদ শরীফ বড়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন পর্যন্ত সময় আছে, আমরা উম্মতে মুহাম্মদীরে আল্লাহ ও পর্যন্ত সম্মান দিছেন। অন্যান্য নবীর উম্মত হল মারা যাওয়ার আগে 40 দিন আগে তারা তওবা দরজা বন্ধ হয়ে যেত। 40 দিন মরার আগে, 40 দিন আগে তারা তওবার দরজা বন্ধ হয়ে যেত। এই মরার আগে 40 দিন পর্যন্ত তওবা করলে ই তওবা আল্লাহর দরবারে কবুল হইতো না। আর অন্যান্য নবী হলর উম্মত যারা, এরা নির্দিষ্ট জায়গা ছাড়া যেসাখানো নমাজ পড়িলে জমিনও তারা নমাজ কবুল হইতো না। কিন্তু আমরা নবীর উম্মত রে আল্লাহ ওলা সম্মান দিছেন, গোটা জমিন রে আল্লাহ নমাজের জায়গা বানাই দিছেন। যে কোনো জায়গাত, পাক পবিত্র জায়গাত সে নমাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ সম্মান দিছেন, মরার আগ মুহূর্তে যত সময় পর্যন্ত তার হুশ আছে, যত সময় তার হুশ আছে, এই অমতা অবস্থায় মরার তুলাক কেন যদি তার হুশ থাকে, ওই সময় কেন যদি সে তওবা করিলায়, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গন, নবীর কারণে আমরা এই ফেসিলিটি পাইছি। অন্য নবী হকলর উম্মত হকলর 40 দিন আগে মরার 40 দিন আগে তারা তওবার দরজা বন্ধ, এরা তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু আমরা নবীর আল্লাহ নবীর কারণে সম্মান দিছেন, মরার আগ মুহূর্তে তওবা করলে আল্লাহ তওবা ফিরাই দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার বুজুর্গন জানিয়া রাখিও,
হারাম খাওয়া কিন্তু জায়েজ নাই। হারাম খাইলে মানুষের ইবাদত কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে তার সমস্ত শরীর হারাম হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত সময় আছে, যদি মানুষে হারাম ছাড়ি দে আর যদি আল্লাহর দরবারও যদি তওবা করিলাই, আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া তার নেককার বান্দার লিস্টের মধ্যে নাম লিখে দিব। সুবহানাল্লাহ। গতিকে শর্ত ইয়া থাকলো আমার বুজুর্গণ, যা করছো তা তুমি ভুল স্বীকার করিলাই যায় আর আল্লাহর হাজির জানিয়া তুমি তওবা করিলাও। কিতাবের মধ্যে লেখছেন তওবার ইয়া থাকলো 6টা শর্ত। 6টা শর্ত মানিয়া যদি কোনো মানুষে তওবা করে, এই তওবারে আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না। এর মধ্যে একটা শর্ত হইল, বন্দা তুমি হারাম খাইছো, ও বন্দা তুমি জিনা করছো, ঘুষ খাইছো, ও বন্দা তুমি জুয়া খেলাইছো, তীর খেলাইছো, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাও বলে, আয় আল্লাহ আমি যা তোমার কাছে ভুল করি লাইছি, আজকে সমস্ত তোমারে হাজির জানিয়া তোমার কাছে লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহ আমি তোমার কাছে শর্মিন্দা হয়ে গেলাম, তুমি আমার জীবনের সমস্ত এই ভুল রে তুমি মাফ করিয়া দেও। বন্দা যেই সময় আল্লাহর কাছে লজ্জিত হইয়া তওবা করব, এই তওবা আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। 2 নম্বর শর্ত হইল, মানুষে যে গুনাহ করছে সেই গুনাহটা কিন্তু ছাড়িতে লাগবো। তুমি মদ খাইছো আর জীবনে মদ খাইতে পারতাই নাই, তুমি ঘুষ খাইছো জীবনে আর ঘুষ লইতে পারতাই নাই, তুমি তীর খেলাইছো জীবনে তীর খেলাইতে পারতাই নাই, তুমি জুয়া খেলাইছো জীবনে জুয়া খেলাইতে পারতাই নাই। তুমি এই গুনাহটা তোমার আমল থেকে তুমি ত্যাগ করিলাইতাই, এইভাবে নিয়ত করিয়া যদি তওবা করো আল্লাহ তওবা ফিরাই দেয় না। আর 3 নম্বর শর্ত এটা হলো, যে গুনাহটা করছো আর জীবনে এই গুনার সম্মুখীন হইতাই না। অর্থাৎ যে গুনাহ করছি আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করি আর জীবনে এই গুনাহ করতাম না। 3টা শর্ত পাইলাই। 4 নম্বর শর্ত হইল, পরর হক মারিয়া যদি তওবা করো, এই তওবা আল্লাহ কবুল করে না। পরর হকুল ইবাদ, হকুল ইবাদ, পরর হক আল্লাহ কোনো সময় মাফ করে দেয় না। এখন যদি তুমি চুরি করিয়া তওবা করো, তুমি যদি পরের হক মাল টাকা পয়সা আত্মসাৎ করিয়া তওবা করো, তুমি যদি কারোর জমিন আত্মসাৎ করিয়া তওবা করো, তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে তওবা কবুল করতে হইলে বন্দার হকটা তুমি আগে আদায় করতে লাগবো। 4 নম্বর শর্ত হইল বন্দার হকটা আদায় করিও। 5 নম্বর হক হইয়া থাকলো, 5 নম্বর শর্ত হইয়া থাকলো, তুমি যে গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করতেছো বন্দা, আল্লাহর যত ভোট ছাড়িছো, আল্লাহর কাছে যত নাফরমানি করছো, অর্থাৎ আল্লাহর যত হক আছে এই হকর কজা তুমি আদায় করতে লাগবো। আল্লাহর হক কোনগুলা? মনে করো নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, যাদের আল্লাহ তৌফিক দিয়েছে হজ করতে, এটা হইয়া থাকলো আল্লাহর হক। এখন তোমারে আল্লাহ সম্পত্তিশালী বানাইছে, টাকা পয়সার মালিক বানাইছে, হজর উপযুক্ত বানাই দিছে, কিন্তু দেখা যায় তুমি হজ করো না, তুমি বালিগ মানুষ কিন্তু তুমি রমজান শরীফের ফরজ রোজা ধরো না, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো না, তোমারে আল্লাহ ক্ষমতা দিছে, টাকা পয়সা দিছে, যাকাত দেও না। এই যে ভোট যেগুলা আছে এটা হইয়া থাকলো আল্লাহর হক। আল্লাহর হক যদি তুমি নষ্ট করিলাও, আল্লাহর হকরে যদি আদায় করো না, তাহলে তোমার 5 নম্বর তওবার শর্ত হইল আল্লাহর হকটারে আদায় করিয়া এরপরে তুমি যদি তওবা করো, এই তওবা আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না। এখন আল্লাহর হক, মনে করো নামাজ তুমি ছাড়িছো, ইলা কোনো মানুষ আসেনি আমি জীবনে নমাজ খোঁজা করছি না, ভাই বাইনি করছেন? জি না, প্রত্যেক মানুষের জীবনে নমাজ খোঁজা আছে। এখন এই খোঁজা নমাজগুন কিলা আদায় করতো, এটা নমাজ হয়ে থাকলো আল্লাহর হক, এখন তুমি আদায় করাও লাগবো। তুমি যেই সময় নমাজ পড়িবা, ফজরের নমাজ পড়ো, এর আগে ফজরে এখন খোঁজা পড়ো আর নিয়ত করো বলে, আল্লাহ আমার জীবনের প্রথম যে নমাজ ফজরের নমাজ খোঁজা হয়েছে, ও খোঁজার নমাজ আজকে আমি পড়িয়া। যেই সময় তুমি জোহরের নমাজ পড়িবাই, এর আগে তুমি এখন জোহরের নামাজের 4 রাকাতে ফরজ নামাজ তুমি খোঁজা পড়ো আর নিয়তের মধ্যে রাখো, আয় আল্লাহ জীবনের সর্বপ্রথম যেই দিন আমার জোহরের নামাজ খোঁজা হয়েছিল, ও খোঁজা জোহরের নামাজটা আমি আজকে পড়িলাম। আসরের নামাজের আগে তুমি 4 রাকাতে ফরজ নামাজ তুমি খোঁজা করো আর নিয়ত করো, যায় আল্লাহ জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেই দিন খোঁজা হয়েছিল, আজকে সেই আসরের নামাজটারে আমি খোঁজা পড়িতেছি। মাগরিব
মাগরিবর নমাজের আগে খোঁজা মাগরিবর নমাজ পড়ো আর নিয়ত করো যায় আল্লাহ আমার জীবনের প্রথম যেই দিন মাগরিবর নমাজ আমি ছাড়িছি ও নমাজের খোঁজা আমি করতে আসি এশার নমাজের আগে তুমি এশার ভর সাইড রাখা তো খোঁজা তুমি কইয়া পড়ো আর নিয়তর মধ্যে রাখো যায় আল্লাহ জীবনের প্রথম যেই দিন এশার নমাজ ছাড়িছি এই এশার নমাজের খোঁজা আমি এইভাবে করতে আসি তুমি নমাজে পড়তে পড়তে খোঁজা পড়তে পড়তে যেই দিন তোমার দিলে সাক্ষী দিব বলে আমার জীবনের খোঁজা নমাজ হয়তো আদায় হয়ে গেছে ওই দিন যদি আল্লাহর দরবারও তওবা করো রব্বুল আলামিনে তোমার তওবারে ফিরাই দেয় না হুকা সুবহানাল্লাহ আর 6 নম্বর শর্ত হইল তুমি যেই সময় তওবা করবা তুমি চক্ষুর জল ছাড়িয়ে আল্লাহরে হাজির জানিয়া তুমি কান্দিতে লাগবো তুমি তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো আর পড়িয়া আল্লাহর দরবারে তওবা করো আর কও যায় আল্লাহ জীবনে যা করছি আমরা তোমার কাছে ভুল করি লাইছি আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত তোমার কাছে ভুল স্বীকার করলাম এইভাবে ভুল স্বীকার করিয়া তওবা করিয়া যদি বন্ধায় আল্লাহর কাছে চক্ষুর জল ছাড়িয়া যদি কান্দে তাহলে এই তওবা আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না হুকা সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা মৌতর আগে আমরা সর্ব অবস্থা যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখবা আমরা রিকান খেয়াল থাকতো যাতে আমরা কোনোদিন হারামের দিকে অগ্রসর হইতাম না হালাল খাইতাম হালাল খাইলে সামান্য রিজেক যদি হালাল পন্থায় রুজি করর রিজেক যদি আল্লাহ তোমারে দে হালাল তরিকায় তাহলে এগুলোর মধ্যে বরকত থাকবো আর এগুলোর মধ্যে দেখবা ওলা বরকত এখানে খরচ করিয়াও ঋণদার মারিয়াও তোমার প্রয়োজনীয় জিনিস সমস্ত আদায় করিয়া এর মধ্যে দেখা যায় আরো বরকত আরো তোমার কাছে বসা রইয়া গেছে গতিকে আমার বুজুর্গন চেষ্টা রাখবা হারাম ত্যাগ করিয়া হালাল খাইতাম হালাল জিগা খাইতাম খাইয়া ইবাদত করতাম দোয়া কবুল করাইতাম ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করাইতাম আল্লাহ তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন আমি আর বেশি সময় লম্বা করিয়ার না আর মাওলানা এনামুল্লাহ সাহেব আইছেন মাওলানা এনামুল্লাহ সাহেব আইছেন নজরুল ইসলাম কারি নজরুল ইসলাম সাহেব সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।